ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, দুই পাশের গাছ নবীকে সালাম জানায়। আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলার হিংস্র প্রাণী এসে আমার নবীকে সালাম জানায়। একদিন নবীর সাথে সাহাবায়ে কেরাম হাঁটে, আমার নবীও সাহাবায়ে কেরামের সাথে হাঁটতেছে। কিছু দূর যেতে না যেতে শুধু সালামের আওয়াজ আসতেছে। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমরা তো কোনো মানুষ দেখতেছি না, কোথা থেকে সালামের আওয়াজ আসতেছে। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি আমাকে সাধারণ নবী মনে করেছেন? আমি তো এমন মায়ার নবী, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, দুই পাশের গাছ আমাকে সালাম জানায়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, জঙ্গলার হিংস্র প্রাণী এসে আমাকে সালাম জানায়। আমি এমন নবী, এই নবী কেমন রহমাতুল লিল আলামিন। এই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবী আমাদের জন্য কেমন রহমত। দেখেন, মানুষ অন্য নবীর উম্মতরা যখন গুনাহ করত, অন্য নবীর উম্মত যখন গুনাহ করত, তাদের চেহারা পাল্টায়া দুনিয়া লজ্জা দিত। গুনাহ করে রাত্রে শুয়ে রয়েছে, সকালে উঠে দেখতো তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে। বিশ্ব নবী সিজদায় পড়ে কান্দে, আয় আল্লাহ, অন্য নবীর উম্মত যদি গুনাহ করতো তাদের চেহারা পাল্টায়া দুনিয়া লজ্জা দিতাম। আমি নবী চিরদিন দুনিয়ার কাছে থাকবো না, আমার উম্মতের গুনার কারণে তাদের চেহারা পাল্টায়া দুনিয়া লজ্জা দিবেন না। যার কারণে চেয়ারম্যান সাহেব হাজার অন্যায় করে, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি নষ্ট হয় না। এমপি সাহেব হাজার অন্যায় করে, এমপি সাহেবের এমপিগিরি নষ্ট হয় না। ইমাম সাহেব হাজার অন্যায় করে, ইমাম সাহেবের ইমামগিরি নষ্ট হয় না। বক্তা সাহেব হাজার অন্যায় করে, বক্তা সাহেবের বক্তাগিরি নষ্ট হয় না। কেন হয় না রে ববি? একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দল, আজকে জুমার দিন, অনেক মানুষ মসজিদ ভরা মানুষ, কিন্তু আফসোসের বিষয় হলো যে আজকে তো জুমার দিন, অনেক মানুষ কিন্তু শুধু কি জুমার নামাজ ফরজ না, না শুধু জুমার নামাজ না, আর 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কোথায় গেল? অথচ নবী হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে তাকে নামাজি বলা যাবে না। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়বে, ওই ব্যক্তিকে নামাজি বললে গুনাহ হবে। ওই ব্যক্তি হলো টাটকা বেনামাজি। মকুন সুসতি নামাজে পান জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ফি নামাজ
দাদে দাওয়াত ইস্তাঈনু আয়াতে কোরআন বখা। এর নবীর উম্মতের দল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর নবীর উম্মতেরা আজকে আমরা নামাজ পড়তেছি না। কোন ব্যক্তি যদি আসার নামাজ পড়ে ঘুমায়, আবার যদি ফজরের নামাজ উঠে পড়ে, নবী বলতেছে উম্মত তুমি সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তুমি এশার এবং ফজর পড়ার কারণে সারা রাত নফল নামাজের সওয়াব। এই নবীর উসিলায় কত কিছু পেয়েছি। আমাদের বিশ্ব নবী কেমন, এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हो जिधर चाहता हूँ आपकी रहम करो, देखता हो जिधर चाहता हूँ आपकी रहम करो। तू दिल में तू आता है समझने नहीं आता, तू दिल में तू आता है समझने नहीं आता, बस जाने ले आ मैं तेरे पहचान वही है, बस जाने ले आ मैं तेरे पहचान वही है। এরে নবীর উম্মতেরা আমরা আজকে নামাজ পড়তেছি না, আমরা দাবি করতেছি মুসলমান, আসলেই না না নামাজ ছাড়া যাবে না। নবী হাদিসের মধ্যে বলে বেঈমান এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানরা নামাজ পড়ে না, আর মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। আফসোসের বিষয় হচ্ছে এই যে জুমা করে চলে যাবে, কোথায় যাবে কিন্তু নামাজ নাই। আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনি ঠিক মতো নামাজ পড়লেন না, আপনি কি জবাব দিবেন? আপনি মৃত্যু থেকে কখনোই পালাতে পারবেন না। পারবেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बासित दुनिया आज खुदा गाफिल बुदा नय कमाशु नकरह फरजिन जिंदजात आबो तर कश्ती हालाके कश्तिया वस आबो अंदर जीरे कश्ती पुरुषतिया। এরে নবীর উম্মতের দল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রাসূলের সুন্নাত মোতাবেক চলো, মুরব্বিদের সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। তুমি কেমন যুবক হইলা রে ভাই, কোন মুরব্বি তোমার আচরণে খুশি না, কোন আলেম তোমার আচরণে খুশি না, তোমার মা বাবা তোমার আচরণে খুশি না। অথচ যার মা বাবা খুশি, আল্লাহ বলেন আমিও তোমার প্রতি খুশি। কিন্তু আজকে মা বাবার সাথে তুমি বেয়াদবি করো, গাদ্দারি করো, সাবধান। মা বাবার সাথে গাদ্দারি করিস না রে সন্তান।
তোমার মা বাবা তোমাকে লালিত পালিত করেছে অনেক কষ্ট করে, তোমার মা বাবাকে তুমি বেয়াদবি করো না। তোমার মা বাবার সাথে যদি তুমি ভালো আচরণ করো, আর তোমার আচরণে যদি তোমার মা বাবা খুশি হয়, আল্লাহ বলে তোমাকে আমি জান্নাতে দিব। অর্থাৎ তোমার মা বাবা খুশি, আমি আল্লাহ খুশি। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনা। এই জন্য মা বাবার খেদমত করতে হবে কিনা? মা বাবার খেদমত করবা, কারণ তোমার মা বাবা অনেক কষ্ট করেছে। তোমার মা প্রসব বেদনার সময় যে কষ্ট করেছে, সাত আসমান জমিন মনে হয় তার মাথার উপরে চলে আসছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, যায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মায়েরই উদরে, চলা ফেরা করলে যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া।